আমি যাচ্ছি আজকে বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিতে। তার সমাধিটির অবস্থান বাংলার মধ্যযুগীয় রাজধানী সোনারগাঁয়ের মুগরাপাড়া এলাকার কালাদরগা নামক স্থানে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরে স্থানীয়দের সহযোগিতায় পেয়ে গেলাম তার সমাধি। তিনি ছিলেন ইলিয়াস শাহী রাজবংশীর তৃতীয় সুলতান। তিনি ছিলেন তৎকালীন বাংলার একজন সুপরিচিত সুলতান। তার শাসনামল ছিল 1390 সাল থেকে 1411 সাল পর্যন্ত। দীর্ঘ 21 বছর তিনি রাজত্ব করেছেন। তার বাবা সিকান্দর শাহের সাথে ঘটনাক্রমে যুদ্ধে জড়িয়ে জয় করেছিলেন এই রাজত্ব। এর পিছনে রয়েছে বিশাল ইতিহাস এবং সেই যুদ্ধে প্রাণ হারিয়েছিলেন তার বাবা সিকান্দর শাহ। পরে তিনি অনুতপ্ত হয়েছিল বহুবার। তিনি ছিলেন সাহিত্যপরায়ণ একজন সুলতান। তখনকার সময়ে পারস্যের কবি হাফিজের সাথেও ছিল তার ভালো সম্পর্ক। তিনি ছিলেন ন্যায়পরায়ণ একজন সুলতান। তার শাসনামলে বাতুরি জমিদার গণেশ সুলতানের কিছু বিশ্বস্ত সৈনিককে কিনে নেন এবং তাদের হাতে 1411 সালে প্রাণ হারান এই বাংলার স্বাধীন সুলতান। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধিটি কালো পাথরে তৈরি বেষ্টিত। সমাধিটি 3 মিটার লম্বা ও 1.5 মিটার চওড়া এবং 90 সেন্টিমিটার উঁচু তার সমাধি। 3 ধাপ বিশিষ্ট সমাধির নিচের ধাপটি সাদামাটা পাথরের তৈরি পাটাতন এবং মাঝের অংশটি কারুকার্যময় বাক্সের আকারে তৈরি। গিয়াসউদ্দিন আজম শাহের সমাধির পাশেই রয়েছে আরেকটি সমাধি, যেটা ছিল লাল শালু কাপড় দিয়ে ঢাকা। এটা ছিল তার প্রধান কাজী সিরাজউদ্দিন শাহের সমাধি। দুটি সমাধির দূরত্বের ব্যবধান 10 থেকে 15 মিটার। খুব কাছাকাছি দেওয়া হয়েছে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি এবং তার প্রধান কাজী সিরাজউদ্দিন শাহের সমাধি। স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায় এখানে শুধু সমাধিগুলো ছিল, পূর্বে এই দেয়ালগুলো ছিল না। পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ব বিভাগের কল্যাণে দেওয়া হয়েছে এই দেয়ালগুলো এবং বাংলার স্বাধীন সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি এবং তার প্রধান বিচারপতি সিরাজউদ্দিন শাহের সমাধি দুটোই প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে রয়েছে। প্রত্নতত্ত্ব বিভাগ তা সুন্দর করে সংরক্ষণ করে রেখেছেন এবং তারা সাইনবোর্ডে সুন্দর করে লিখে দিয়েছেন, এই পুরাকীর্তির অনিষ্ট সাধন করলে সর্বাধিক 1 বছর পর্যন্ত জেল বা জরিমানা করা হবে।